তুমি কি সত্যি সত্যি একেবারে উপোস করে আছো? মা তো তাই বললেন। তুমি কিছু খেয়ে নাও, আমি বলছি কিচ্ছু হয় না। আর তাছাড়া তুমি এসব মানো নাকি? নিশিত, আমি মানি কিনা সেটা বড় না, কিন্তু আমি মায়ের বিশ্বাস ভাঙতে পারবো না। তোমার জন্য খাবার পাঠিয়েছিলাম, খেয়েছো? কি হলো, খাওনি? তুমি সারাদিন আমার জন্য না খেয়ে বসে থাকবে আর আমি খেয়ে নেব? তুমি এটা ভাবলে কি করে বলো তো? কি আশ্চর্য, তাই বলে তুমি একদম না, এতে আশ্চর্যর কিচ্ছু হয়নি, বরং এর উল্টোটা হলে আশ্চর্য হতো। শোনো না, বলছি তোমার পুজো হয়ে গেলে রাতে আমরা দুজন একসঙ্গে বসে খাবার খাবো। তাই বলে কাজ করার সময় এত কথা বলতে নেই, জানো না? আচ্ছা, নাটকটা কি করছো বললে না কিন্তু এখনো। এটা আমার তোমাকে দেওয়া গিফট। গিফট? তার নামটা বলতে আপত্তি কিসের? এই দেখো, গিফট কেউ দেওয়ার আগে বলে নাকি কি দিচ্ছি? গায়ে হলুদের সময় তোমায় আমি দেখিনি, এতটাই সুন্দর লাগছিল। হলোটা কি? ফাংশনে কারো যাওয়ার ইচ্ছে আছে কি নেই? নিশিত, শ্যামল, মেজবৌমা। মা, এই যে দেখো তোমার টাকা রেখে চলে এসেছি একেবারে রেডি হয়ে। তারপর বাকিরা কি যাবে কি যাবে না সব? যাবে। ওই মা মা আমাদের হয়ে গেছে। হয়ে গেছে। ঠসো কি মেয়ে কোথায়? সোমা, এই সোমা, আসছি। এই যে সাড়া দিয়েছে। এই তো কেমন সুন্দর হয়েছে, সুন্দর সাজিয়েছো, যেমন শিখিয়েছিল। হিন্দু ঘরের এ স্ত্রী পারবে না তা হয়? তেনারা কোথায় গেলেন? নিশিত,
মা ও দোকান থেকে চলে যাবে বলেছে। সে না বুঝলুম, উনি কোথায় গেলে? বাবা, হ্যাঁ হ্যাঁ, উনিও তো বেরিয়ে গেছেন, চলে যাবেন। ওসব তোমাকে বলে বেরিয়ে, ব্যাপারখানা কি? ও মা, মা হ্যাঁ আমরা যাই, ফাংশন তো শুরু হয়ে যাবে। আপনার নাতি না তখন থেকে ফাংশন যাব বলে ছুটোছুটি করছে। নাতি ছুটছে না নাতির মা ছুটছে। অপর টপর সব ঠিক করে লাগানো হয়েছে, আমি দেখলাম না কিন্তু। চলো সব চলো। হ্যাঁ মা, এসো। দেখো কাণ্ড, দেখো কাণ্ড। এ হবে না, হবে না, হবে না। কি হলো? আরে এইটা পরে আমি একটা করতে পারবো না। না 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 না। আরে কি হলো সেটা তো বলো। আরে দেখ না, তুমি আটকে আছে, এইটা করে একটা করা যায় নাকি? আমি একটা করতে পারবো না। না এই শোন না, বড় মা বলে এত খেও না, পেট মোটা করে দিয়েছে আর একটা জামা পরতে পারছে না। ওরে মূর্খ! এই যে বড় মার চেলা, হ্যাঁ, এইটাই আমি ফিটিং করে দেখাবো, তারপর দেখো ওই স্টেজে গিয়ে কেমন আমি অ্যাক্টিং করি। হ্যাঁ, ও হাতটা যাচ্ছে না। এ ছোট, বলো। বৌদি তুমি? নিশিত বাবু তো আমাদের আসতে বলেছিলেন, তাই। তা তুমি একা কেন? দাদাভাই কোথায়? এসেছে তো এদিকে। আমার মনে হয় নিশিত বাবুর সঙ্গে দেখা করতে গেল। বাচ্চাটাকে আনুনি? ওর একজন দেখাশোনা করার মহিলা আছেন, ওর কাছেই আছে। চলো বসে গে, চল। হ্যাঁ এইদিকে আসো। হে দেবকুল, হে নরকুল, আমায় আজকে আর কেউ আটকাতে পারবে না, কারণ আজ আমার সোজায় দাঁড়া বাবা। এই ভুলে যাচ্ছে, জানিস তো, ভুলে যাচ্ছে। এই দেখো, দেখেছো তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াবো কেন? ঘাবড়াবো না আমি। হ্যাঁ, কেন ঘাবড়াবো আমি? আমি মহিষাসুর, ত্রিলোক আমার পায়ের তলায়। মনে পড়ে গেছে, খুলে বেরিয়ে যাবে। মনে পড়ে গেছে। চুপ দাঁড়াও। বড় মা এসে গেছে, সঙ্গে বাকি সবাই। বলো মা। কি হলো, মহিষাসুর ভয় পেয়ে গেল? ভয় পাবো কেন? ভয় পাবো কেন? কিচ্ছু হয়নি। সবাই রেডি তো? আমি কিন্তু অ্যানাউন্স করতে যাচ্ছি। হ্যাঁ সবাই রেডি, সবাই রেডি। ঠিক আছে। এই না, এই নিশিত কোথায় রে? নিশিত বাবা, নিশিত, নিশিত। হে ঈশ্বর, তুমি জানো কেন আমি এসব করছি। তুমি আশীর্বাদ করো যেন আমি আমার কাজে সফল হই। আমি যেন মাকে ও শশীকে সবাইকে বোঝাতে পারি আমার কথাটা। কোথাও যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে। শশী যেন মায়ের আশীর্বাদ নিয়ে তার স্বপ্ন সার্থক করতে পারে। এবার আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের মূল আকর্ষণ, নাটক মহিষাসুর বধ। এই নাটক আপনাদের সামনে নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় শান্তি সুধা লেনের গর্ব নিশীথ ঘোষ আর তার দল। আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি অনন্যা চট্টোপাধ্যায় এবং অর্জুন চক্রবর্তী। এখন নতুন বউ দুর্গাকে সাজছে গো। সে আমি কি করে জানবো? তুমি যে কেনে আমিও তো সেই কিনি। তোমার